বিভিন্ন শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে যায়। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা এভাবে বলছেন, মুসলমান নারীদেরকে নির্দেশ দিন, হে আল্লাহর রসুল আপনি মুসলমান নারীদেরকে নির্দেশ দিন যেন তারা নিজেদের দৃষ্টিগুলোকে কিছুটা নিচু রাখে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। এবং শুধুমাত্র তাদের নিজেদের দৃষ্টিগুলোকে নিচু রাখবে তেমন নয়, নিজেদের সতীত্বকে তারা রক্ষা করবে আর নিজেদের সাজসজ্জাকে তারা হাটে বাজারে সব জায়গায় প্রদর্শন করবে না। কি যতটুকু সম্ভব তারা নিজেকে কন্ট্রোল করবে এবং স্বাভাবিকভাবে তারা চলাফেরা করলেও যেন যারা যতটুকু স্বাভাবিকভাবে প্রকাশ পায় সেগুলা ছাড়া মা জহারা যতটুকু মিনহা যতটুকুর মধ্যে তারা স্বাভাবিকভাবে প্রকাশ পায় শুধুমাত্র সেটা করতে পারবে, কিন্তু তারা এর চেয়ে বেশি কিছু তারা প্রদর্শন করতে পারবে না। এটা কোরআনেই মেয়েদেরকে হুকুম দিয়ে দিয়েছে। কিন্তু তারা যেন মাথার কাপড় যেন আপন গ্রীবা দেশে থাকে এবং বক্ষ দেশে ঝুলানো থাকে, এই কথা বলা হচ্ছে ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা মা জুয়ুবিহিন। তারা যেন মাথার কাপড় যখন মাথার মধ্যে থাকে আপন গ্রীবা ও বক্ষ দেশে তাদের কাপড় যেন ঝুলানো থাকে, তারা যেন সেই কাপড়গুলা কখনো ফেলে ওপেনভাবে হাটে বাজারে তারা যেন ঘোরাফেরা না করে। কোরআন যে মহিলাদেরকেও ব্যাখ্যা দিয়েছেন আসলেই আদৌ সেই মহিলারা তো এই এতটুকু সম্পর্কে ওয়াকিবহল নয়। তারা না কোরআন পড়েছে না হাদিস পড়েছে, না কোনো মহিলা ইজতেমার মধ্যে যাচ্ছে, না কোনো মহিলা মাহফিলের মধ্যে যাচ্ছে যেখানে আলেম উলামা পর্দার মধ্যে থেকে বয়ান করছে, পর্দার ভিতরে থেকে ওই মহিলা শুনতেছে। যার কারণে গিয়ে মেয়েরা না জানার কারণে শরীয়তের বিধিবিধান মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করায়। আমাদের সমাজে মেয়েদের জন্য আলেম উলামাদের পর্দার ভিতরে ব্যবস্থা করা, শরীয়ত তরিকতের ব্যবস্থা করা, আলোচনার জন্য ব্যবস্থা করা, এটা এখন আমাদের জন্য বর্তমান যুগের এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাম বলে আমি মনে করি। প্রিয় ইসলামী ভাইরা, এরপরেও যখন মেয়েরা তাদের মতো করে শরীয়ত মোতাবেক চলবে, কোনো মেয়ে তো পরপুরুষের দিকে তাকাবে না, তাদের যেই কাপড় চোপড়গুলা থাকবে সেগুলা তারা কোরআনের আদেশ মতো তারা সুন্দর সুন্দর করে ওই কাপড় চোপড়গুলা পরিধান করবে, মাথার উপরে কাপড় রাখবে, বুকের উপরে কাপড় রাখবে, অন্য পুরুষের দিকে তাকাবে না। ঠিক সেই রূপে করে কোনো পুরুষ যখন কোনো মহিলার দিকে তাকাবে না এবং মহিলা থেকে পর্দা করবে, যখন এমন অবস্থা হয়ে যাবে তখন আর জানাবে বিচার কমে যাবে। কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু মানুষ যারা বিয়ে করার জন্য অসমর্থ, সেই জন্য আপনারা যারা সমর্থ আছেন তারা তাড়াতাড়ি বিয়ে করে নেবেন। বিয়ে এমন একটা জিনিস যেটা জানা বেবিচার থেকে একজন মানুষকে রক্ষা করে, নিচের দৃষ্টিকে নিচু করে দেয়। এটাই হচ্ছে বিয়ের ফজিলত। কিন্তু আমাদের দেশের যে বিয়ের প্রসিডিউরটা দেখি 30 লক্ষ টাকা দেন মোহর, 50 লক্ষ টাকা দেন মোহর। এই দেন মোহর যদি আদায় করতে না পারে তাহলে হাদিসের মধ্যে সাত হয়েছে ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবে যে জানাকারী হিসাবে, কারণ সে তার স্ত্রীর দেন মোহর আদায় করে নাই। সে জানাকারী হিসাবে হাসরের ময়দানের মধ্যে উঠবে। এই কঠিন প্রসিডিউর হওয়ার কারণে আমাদের দেশে বিয়ে করা বড়ই কঠিন হয়ে গেছে। এবং বিয়ের মধ্যে 5 লাখ 7 লাখ টাকা খরচ করতে হবে। আমি মেয়ের বাপের বাড়িতে গিয়ে 1000 বরেদ খাবো। প্রিয় ভাইয়েরা আমার, 1000 বরেদ খেলেন আপনি, কিন্তু আপনার 1000 বরেদ খাওয়ানোর জন্য আপনারও মানুষের দরকার, গাড়ি ভাড়ার দরকার, আপনারও তো 2-4 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। এই সব সিস্টেম যারা মেনটেন করতে পারছে না, তারা কুফু মোতাবেক স্ত্রী পাচ্ছে না, বিয়ে করতে পারছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বিয়ে করার তৌফিক দান করে দিক যারা সাবালক। এ ব্যাপারে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন? ওয়ানকিহুল আয়ামা মিনকুম
والصالحين من عبادكم وإمائكم يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, বিবাহ সম্পাদন করে দাও তোমাদের মধ্যে তাদেরকে যারা বিবাহবিহীন রয়েছে, আর যারা ফুকারা গরিব রয়েছে, বিবাহ করতে পারছে না, তারাও যদি কষ্টবিষ্ট করে তারাও যদি বিবাহ করে নেয়, তাহলে নিজেদের উপযুক্ত দাস এবং দাসীদারকা যদি তারা বিবাহ সম্পন্ন করে নেয় এবং যদি উপযুক্ত কুফু মোতাবেক বিয়ে করে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন ফদল থেকে তাদেরকে ইউগনিহিমুল্লাহু, তাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা গনি করে দিবেন, ধনী করে দিবেন। তাহলে আমাদেরকে জেনা বেবিচারের দিকে না গিয়ে যদি বিয়ের দিকে এগিয়ে যায়, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে আল্লাহ ওয়াদাবদ্ধ করেছেন, তাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা রিজিক বাড়িয়ে দিবেন, আমাদেরকে ধনী করে দিবেন, আমাদেরকে গনি করে দিবেন। কিন্তু যে ব্যক্তি বিবাহ করতে পারবে না, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন এবং আল্লাহর রসুল তার হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, যারা বিয়ে করতে পারবে না তারা যেন রোজা রেখে দেয়। যখন মানুষ রোজা রেখে দেবে, তখন তাকে তার নফসকে রমজানের মাধ্যমে সেই যে খারাপ নফস রয়েছে সেটাকে দুলিশাত করে দেবে। তখন মানুষের ভালো খেয়াল চলে আসবে, তখন আর জানাবে বিচারের দিকে মানুষ খেয়াল থাকবে না। তারপরেও প্রিয় ইসলামী ভাইরা, এই হায়াতটুকুর মধ্যে যারা যা কিছু গুনাহ করে ফেলেছেন, কেউ জানলো না, এমনকি অনেক সময় দেখা যায় আপনারা শরীয়তের হিসাব না বুঝে, শরীয়তের বাইন্ডিং না বুঝে, খত না বুঝে আপনারা যা গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে তো আপনারা ক্ষমা চাইবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, কিন্তু যে